হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো চলো, আমি আবার চলে এলাম WBPCS মিসলেনিয়াস প্রিলিমসের একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে সেট 6 দেব। আজকেও ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অনেক ভালো ভালো প্রশ্ন আছে, শেষ অবধি অবশ্যই থেকো। আর শেষে হোমওয়ার্কটা যেটা দেবো সেটা অবশ্যই করে তারপরে কমেন্টে অ্যান্সার বলে তারপরে ক্লাসটা অফ করো। আর যারা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা একটা লাইক করে দিও ক্লাসটা ছাড়ার আগে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের চেনা পরিচিত সকলকে শেয়ার করে দিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় অপশান এ 42তম সংশোধনের মাধ্যমে, অপশান বি 44তম সংশোধনের মাধ্যমে, অপশান সি প্রথম সংশোধনের মাধ্যমে অ্যান্ড অপশান ডি 23তম সংশোধনের মাধ্যমে। এটা গতকালের হোমওয়ার্ক ছিল, একজন অ্যান্সার করেও ছিলে। তো সঠিক উত্তর হবে অপশান এ 42তম সংশোধনের মাধ্যমে। নেক্সট, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ অপশান এ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, অপশান বি সংবিধানের মুখপত্রের মধ্যে, অপশান সি সংবিধানের 12 নং ধারার মধ্যে এবং অপশান ডি সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। সঠিক উত্তর অপশান এ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে। নেক্সট, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে অপশান এ অজয় হাসিয়া কেসে, অপশান বি RD শেট্টি কেসে, অপশান সি কেশবানন্দ ভারতী কেসে অ্যান্ড অপশান ডি ভালসামা কেসে। সঠিক উত্তর অপশান সি কেশবানন্দ ভারতী কেসে। নেক্সট, কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হলেন অপশান এ মালালা ইউসুফজাই, অপশান বি কমলা বেগম, অপশান সি শাবানা ইউসুফজাই অ্যান্ড অপশান ডি কারুয়ানা গালিজিয়া। সঠিক উত্তর অপশান এ মালালা ইউসুফজাই। নেক্সট, পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয় অপশান এ হেমাপাত আগরওয়াল, অপশান বি জয়িতা মোগুল মাহি, অপশান সি ফিরদুস নাজ অ্যান্ড অপশান ডি জয়শ্রী পতি। সঠিক উত্তর অপশান বি জয়িতা মোগুল মাহি। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজ অবধি যে কটা সেট দিলাম সেখান থেকে তোমাদের কোনো হেল্প হলো কি না সেটা অবশ্যই জানিও। প্র্যাকটিস ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। আর তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস এবং আপডেট খুব সহজেই পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ট্যাপ করে জয়েন হয়ে নিও। আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা করতে একদম ভুলবে না, আর স্কোরটাও অবশ্যই জানিয়ে যেও। তো চলো, অনেক গল্প করা হয়ে গেছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা চলো, নেক্সট কোয়েশ্চেন। কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অপশান এ 2018, অপশান বি 2017, অপশান সি 2016 অ্যান্ড অপশান ডি 2015। সঠিক উত্তর অপশান বি 2017। নেক্সট কোয়েশ্চেন, সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান নিযুক্ত হন
অপশান এ অনুপম খের, অপশান বি অমিতাভ বচ্চন, অপশান সি নাসিরুদ্দিন শাহ অ্যান্ড অপশান ডি শাবানা আজমি। সঠিক উত্তর অপশান এ অনুপম খের। নেক্সট কোয়েশ্চেন, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে অপশান এ ধারা 14, অপশান বি ধারা 19-এর 1-এর সিতে, অপশান বি ধারা 21-এর 1-এ অ্যান্ড অপশান ডি ধারা 19-এর 1-এর এতে। সঠিক উত্তর অপশান ডি ধারা 19-এর 1-এর এতে। তোমাদের আজকের ক্লাসে আমি সংবিধানের ওপর বেশ অনেক কয়েকটা কোয়েশ্চেন পেলাম। তো তোমরা আজকের ক্লাসটা শেষ করে আমাদের সংবিধানের ওপরে যে স্পেশাল ক্লাসটা রয়েছে সেটা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ধারার বিস্তারিত আলোচনা তোমরা খুব নিখুঁতভাবে পেয়ে যাবে। ক্লাসটা অবশ্যই আজকে একবার জয়েন করো। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে অপশান এ ধারা 15-র 3-এ, অপশান বি ধারা 14-র 1-এ, অপশান সি ধারা 22-এর 8-এ অ্যান্ড অপশান ডি ধারা 15-র 1-এ। দেখো আবার একটা সংবিধানের প্রশ্ন। সংবিধানের ক্লাসটা জয়েন করা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সংবিধানের ক্লাসটা একবার যারা যারা দেখোনি অবশ্যই ভালো করে দেখে নিও। সঠিক উত্তর অপশান এ ধারা 15-র 3-এ। চলো গল্প করতে করতে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেনে চলে এলাম। আজকের ক্লাসের নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন অপশান এ নির্বাচনী কলেজিয়াম দ্বারা, অপশান বি লোকসভার সদস্যদের দ্বারা, অপশান সি বিধানসভার সদস্যদের দ্বারা এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ নির্বাচনী কলেজিয়াম দ্বারা। চলো গল্প করতে করতে আজকে কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকের জন্য এইটুকুই। তোমরা অবশ্যই জানিও আজকে কত স্কোর হলো তোমাদের। আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টে উত্তরটা জানিও। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। কোন ভারতীয় 2017-এ দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলস এ বিচারপতি নিযুক্ত হলেন কে? অপশান এ বিক্রম সেঠ, অপশান বি আমুল থাপার, অপশান সি দলবীর ভান্ডারী অ্যান্ড অপশান ডি কৃষ্ণচন্দ্র। যারা উত্তরটা পারবে তারা তো অবশ্যই কমেন্ট করো, যারা পারবে না তারাও চেষ্টা করো। আন্দাজে উত্তর দাও, ভুল হোক তাও ঠিক আছে, কিন্তু যে প্র্যাকটিসটা করো। আর অবশ্যই আজকে ক্লাসটা শেষ করে সংবিধানের ক্লাসটা একবার অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। তো চলো আজকে এখানেই শেষ করছি। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।